ইউনূস সাহেব, হাদি হত্যার বিচার বাংলাদেশের মানুষ এখনো পাইল না। আপনাকে বলছি, নোবেল বিজয়ী ইউনূস সাহেব, আপনি দায়িত্ব থাকাকালীন সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনার জীবনের মেয়াদ হায়াতও শেষ হয়ে যাচ্ছে। আপনার জীবনে কি নাই? খ্যাতি আছে, অর্জন আছে, টাকা আছে, সম্মান আছে, কি নাই? বিশ্বের বড় বড় উঁচু উঁচু নেতাদের সাথে আপনার সুসম্পর্ক আছে। বাংলাদেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছিল। বাংলাদেশের মানুষ আপনাকে দায়িত্ব দেওয়ার পর বাংলাদেশের মানুষের মুখ থেকে এই কথা বলতে বাধ্য হয়েছে যে এক সরকারকে আমরা আন্দোলন করে চেয়ার থেকে নামাইছি, আর ইউনূস সরকারকে আমরা আন্দোলন করে চেয়ারে রাখছি। এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ বলেছিল ইউনূস সাহেব। কিন্তু একটা কথা বলি, আপনি জানেন হাদিকে কে হত্যা করেছে? হাদি হত্যার মূল গোড়া কোথায়? মূল হুদা কোথায়? মূল মাস্টার প্ল্যান কোথায়? ইউ নো, একটা কথা বলি, ইউ নো এভরিথিং। আপনি সব জানেন, আপনি সব জানেন। বাংলাদেশের থেকে গুলি করা হয়েছে, কোনো গায়েবী আওয়াজ থেকে গুলি করা হয়নি। আপনি সব জানেন, ইউ নো এভরিথিং। আপনার আর কিসের ভয়? আপনার এখন বয়সের কারণও যদি হয়, আপনি আর কিছুদিন পর মারা যাবেন। আপনার জীবনে আর কিসের অর্জনের দরকার ভাই, আমাকে বলেন। আপনার তো বিএনপিকে দোষ দেওয়ার দরকার নেই, আপনার তো জামাতকে দোষ দেওয়ার দরকার নাই, আপনার তো এনসিপি কে দোষ দেওয়ার দরকার নাই, আপনার শিবিরকে দোষ দেওয়ার দরকার নাই, আপনার চরমনাইকে, গণ অধিকার পরিষদকে, জাতীয় পার্টিকে, আওয়ামী লীগকে, আপনার তো কাউকে দোষারোপ করার কোনো দরকার নাই। যে খুন করেছে আপনি শুধু তাকে বের করে দেন। সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, শিবিরের হোক, এনসিপির হোক, ডাজন্ট ম্যাটার। আপনি শুধু তাকে বের করে দেন। বাংলাদেশে খুন হবে না, হত্যা হবে না, চাঁদাবাজি হবে না, জোর জুলুম হবে না, অন্যায়ভাবে জেল খাটানো হবে না, মানুষ ন্যায় বিচার পাবে। এটার জন্য তো হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে। সেটা দেওয়ার পরেও যদি নতুন বাংলাদেশে এসে একজন উদীয়মান রাজনীতি ব্যক্তি, যে তরুণ প্রজন্মের কাছে আশার আলো দেখাইছে, যে ন্যায় ইনসাফের কথা বলেছে, কেউ করে ধান্দাবাজি আর কেউ কেউ মানুষের হৃদয়ের কথা বলে আর মানুষকে টাকা দিয়ে যায়, সেরকম একটা মানুষ এই পৃথিবী থেকে চলে গেছে। আপনি থাকাকালীন আপনি কিন্তু তার বিচার করলেন না। আপনি যদি এই লাস্ট সময়ে এসে একটা হাদি হত্যার বিচার করতেন, কে কত টাকার অধিকারী, ওইটা আপনার দেখার টাইম নেই। আপনি মূল জিনিসটা শুধু জনগণের কাছে প্রকাশ করতেন। এই বাংলাদেশের মানুষ আপনাকে মাথায় তুলে রাখতো। আপনার চেয়ারের মেয়াদ বাংলাদেশের মানুষ আরো বাড়ায় দিত। আপনি এই চেয়ারে থাকতে না চাইলেও মানুষ আপনাকে মেয়াদ বাড়ায় দিত। যখন বিদায় দিত, আপনাকে কান্দে করে মানুষ বিদায় দিত। বিচার পাইল না। এখন বিদায় নেন, এখন বিদায় নেন। মানুষ এখন বলবে এখনো যাও না কেন? আমি বলি, আপনার জীবনে আর কি চাই? আপনি আর কি দরকার? আপনার জীবনের কোনো ইচ্ছা, কোনো স্বাদ বাকি আছে? সবকিছু তো অর্জন করেছেন। একটা কথা বলি ইউনূস সাহেব, ওই পারে গিয়ে কিন্তু আপনাকে সব হিসাব দিতে হবে। আপনার পাওয়ার ছিল, আপনার ক্ষমতা ছিল, আপনার অধিকার ছিল, আপনি কথা বলার অধিকার রেখেছেন, কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, আপনি খুনিকে সাপোর্ট করেছেন, খুনিকে সেভ করেছেন। এই দিনে দিন না, আপনার বয়স শেষের দিকে, আপনার এখন চেয়ার ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। কিন্তু একজন আছেন আল্লাহ তাআলা, যিনি আসমান জমিনের মালিক, এই পৃথিবীর মালিক। ওনার হাতে কিন্তু অনেক সময় আছে। উনি কিন্তু সব হিসাব আপনার কাছে করবেন।
আপনাকে জিজ্ঞাসা করবে যে হাদি হত্যার ছেলেটা বলে গেছিল আমার একটা বিচার করিয়েন, আপনি কিন্তু বিচার করেন নাই। তখন দেখবো টাকার ক্ষমতা বেশি না কিসের ক্ষমতা বেশি, আপনি তখন কি করবেন? বাংলাদেশের মানুষ আপনার থেকে বিচার পায়নি, আশা করেছিল। এই বয়সে এসেও আপনি মিথ্যাকে আশ্রয় দিলেন। আবার বলি, আপনার জীবনে কি চাই? জাস্টিস ফর হাদি।